মঙ্গল গ্রহের বক্রির কারণে এই চারটি রাশির জাতক জাতিকারা কিন্তু সমস্যার মধ্যে পড়তে চলেছেন। এর আগে ভিডিওতে আলোচনা করা হয়েছিল যে মঙ্গলের বক্রির কারণে কিন্তু কিছু কিছু রাশি তাদের কিন্তু প্রফিট হতে চলেছে, তারা লাভবান হতে চলেছে। কিন্তু আজকের ভিডিওটি হচ্ছে যে এই মঙ্গল গ্রহের বক্রির কারণে চারটি রাশির জাতক জাতিকারা কিন্তু সমস্যার মধ্যে পড়তে চলেছেন। কি সেই চারটি রাশি আজকের ভিডিওতে আলোচনা করে নেব। জ্যোতিষশাস্ত্রের এই যে মঙ্গল গ্রহটি, এই গ্রহটি কিন্তু সাহসিকতা, শক্তি, ধৈর্য এবং ক্ষমতার প্রতীক। এই মঙ্গল গ্রহটি বক্রি থাকার কারণে এই চার রাশির জাতকরা কি কি সমস্যায় ভুগবেন আজকের ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখুন। এই মঙ্গল গ্রহটি গত বছর অর্থাৎ 2024 সালের 7ই ডিসেম্বর বক্রি হয়েছিল। 2025 সালের 21শে জানুয়ারি এই যে মঙ্গল গ্রহ, এই গ্রহটি মিথুন রাশিতে প্রবেশ করবে এবং এটি থাকবে মিথুন রাশিতে 2025-এর 24শে ফেব্রুয়ারি পর্যন্ত বক্রি অবস্থায়। এই মতো অবস্থায় প্রথম যে রাশিটি সমস্যার মধ্যে ভুগবে সেটা হচ্ছে কর্কট রাশি। এই রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে কাটাবেন। অর্থনৈতিক সমস্যা, আপনাদের জীবনে কেরিয়ার অনেক চেষ্টা করেও আপনি সফলতা পাবেন না। পেশাগত জীবনে নেতিবাচক প্রভাব পড়বে, কঠিন পরিশ্রম করে সফলতা নাও পেতে পারেন। আর্থিক পরিস্থিতির অবনতি ঘটবে, দাম্পত্য জীবনে সমস্যার সৃষ্টি হবে, শারীরিক সমস্যা কিন্তু থাকবে আপনাদের জীবনে। এই কর্কট রাশির জাতক জাতিকাদের এই সময়টি কিন্তু সাবধানে থাকা উচিত। এর পরের যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। এই রাশির জাতক জাতিকারা প্রথম যে সমস্যাটা আপনাদের রয়েছে সেটি হচ্ছে যে আপনারা কর্মক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে পারেন। ভূমি জমি সংক্রান্ত ব্যাপারে কিন্তু আপনারা সমস্যায় জড়িয়ে পড়তে পারেন, তাই এই সময়টা কিন্তু আপনাদের সাবধানে থাকা উচিত। ঋণের ক্ষেত্রে যাবেন না, লোনের ক্ষেত্রে যাবেন না, তাহলে কিন্তু আপনাদের জন্য আর্থিক সমস্যার সৃষ্টি হবে এবং ঝামেলা অশান্তি এড়িয়ে চলুন, তাহলে অবশ্যই এই সময়টা আপনাদের জন্য অনুকূল থাকবে। এর পরের যে রাশিটি সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের এই সময়টিতে কিন্তু মানসিকভাবে অশান্তি দেখা যাবে এবং মাথা গরমের প্রবণতা, হুটহাট সিদ্ধান্ত নেওয়া, এই ক্ষেত্রেও কিন্তু এদের জীবনে সমস্যার সৃষ্টি হবে। ভুলভাল সিদ্ধান্তের কারণে কিন্তু এদের জীবনে অনেক রকম সমস্যার সৃষ্টি হবে এবং মাথা গরম এড়িয়ে যাওয়াই ভালো, হঠকারী ডিসিশন না নেওয়াই ভালো এবং দাম্পত্য জীবনে কিন্তু উত্থান পতন থাকছে, সেই জায়গাটায় কিন্তু অবশ্যই আপনাদের বিবেচনা করে চলা উচিত। তার সাথে কর্মক্ষেত্রকেও নিয়েও সমস্যার মধ্যে ভুগতে হবে আপনাদের। এবং এর পরের যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির জাতক বা জাতিকাদের যে সমস্যাটা হবে এই দেব সেনাপতি মঙ্গল গ্রহের বক্রির কারণে সেটি হচ্ছে প্রিয়জনদের সাথে সম্পর্কের অবনতি ঘটবে, সন্তানের কারণে মা বাবা চিন্তিত হতে পারেন, অফিসে সহকর্মীদের সাথে বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় যদি আপনি থাকেন তাহলে যে কোনো সিদ্ধান্ত অবশ্যই ভেবেচিন্তে নিন, ভেবেচিন্তে পদক্ষেপ নিলে আপনার জন্য কিন্তু সময়টি অনুকূল থাকবে, নাহলে কিন্তু আপনি বিভিন্ন রকম সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। যদি এই সময়টি আপনাদের ভাগ্য সদয় না হয়, ভাগ্য আপনাদের সাথ না দেয়, তাহলে কিন্তু আপনারা অবশ্যই সমস্যার মধ্যে জড়িয়ে পড়বেন। ভাগ্য সদয় না হলে আপনি বিপদে পড়তে পারেন। এই সময়টি আপনারা বুঝে শুনে এই ডিসিশনগুলো অবশ্যই নেবেন না, তাহলে আপনাদের জন্য অবশ্যই এই যে কিছুটা সময় থাকছে ভালো ফল পাবেন। এই চারটি রাশির বক্রি মঙ্গল গ্রহের কারণে এই চারটি রাশির 21শে জানুয়ারি থেকে আপনার 24শে ফেব্রুয়ারি এই সময়টি এই চারটি রাশির জন্য অশুভ
থাকবে। তাই আপনারা অবশ্যই ভেবেচিন্তে কাজ করুন, ভেবেচিন্তে বিনিয়োগ করুন, ভেবেচিন্তে ডিসিশন নিন, তাহলে আপনাদের জন্য সময়টি শুভ থাকবে। আজকের এই ছিল। পরবর্তী ভিডিওতে অন্য কোনো ভিডিও নিয়ে আলোচনা করা হবে। ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।